আগামীকাল ৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে বাসন্তী মায়ের পুজো, যা চলবে ৪ দিন ব্যাপী। পূজাকে ঘিরে চারিদিকে ব্যস্ততা তুঙ্গে। বিশেষ করে কমলপুর এলাকায় এবছর বাসন্তী পূজার সংখ্যা বেড়েছে। এবছর সেখানে প্রায় ১৩টি বাসন্তী পূজা অনুষ্ঠিত হচ্ছে, যার সিংহভাগই বাড়িঘরের মানত পুজো। কমলপুরের ফুলছড়ি মূর্তিপাড়ায় মৃৎশিল্পীদের ব্যস্ততা চোখে পড়ার মতো। পুরুষ মহিলা সবাই প্রতিমা তৈরির কাজে নিমগ্ন। বিশিষ্ট মৃৎশিল্পী রাজীব ভট্টাচার্য, মিন্টু রুদ্রপাল ও অনিতা রুদ্রপাল সময় মতো প্রতিমাগুলোর সম্পূর্ণ রূপ দিতে নিরলস পরিশ্রম করছেন। তাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, অন্যান্য বছরের তুলনায় এবার বাসন্তী পুজোর সংখ্যা বেড়েছে। মৃৎশিল্পী অনিতা রুদ্রপাল বলেন, প্রতিমা তৈরিতে লাভ যেমন তেমন, তবে চৈত্র মাসে প্রতিমার অর্ডার পাওয়ায় আমরা খুশি, আমাদের চলতে হবে। প্রতিমা আমরা বানাই, আমরা তৈরি করার জন্য শিল্পী আছি, মোটামুটি ভালো কাজ চলছে। রাত পরে বাসন্তী পূজা বা ভাবামুক্ত কাজ করছি। এবার অন্য বছর থেকে অনেক পূজা বাড়ছে, যেটা আগে আমরা ভাবছি না এই পরিমাণ পূজা বাড়বো। তারপরে দেখলাম আমরা আশ্বিন মাসে যে পরিমাণ কাজ করি, আগে পরে মনে হয় বাসন্তীটা সেম পরিমাণে যাইব, বাড়বো পূজাটা আশ্বিন মাসের মতো। তবুও চলছে মোটামুটি। আর বিশেষ করে আমরা যে কাজ করি, আমরা ফুলচিরি পাড়ার থেকে অধিকাংশ মূর্তি আমরা এই ফুলচিরির যারা আছি শিল্পী, তারা কাছ থেকে অধিকাংশ মূর্তি আমরা দিকে যাই। সবাই মোটামুটি না ভালোই, খারাপ না, চলছে। আচ্ছা, এই যে প্রতিমার মূল্য কি সঠিকভাবে পাইতেছেন আপনারা? না, এখন আগের মতো নাই যে প্রতিমার মূল্যটা অনেক সময় আগে হতোই মন যে অর্ধেক পয়সা দিত, অর্ধেক দিত না, বা খুঁজলে পয়সা পাওয়া যেত না। আগের ইয়েটা নাই। প্রত্যেকটি কাস্টমার যারা আছে ছোটো বড়ো, তারা কিন্তু হ্যান্ড টু হ্যান্ড পয়সা দেওয়া একদম ক্লিয়ার। আচ্ছা, কোনো যাবার রাখে না, এখন আগে রাখতো। এই যে ক্লাবের পুজো বাড়ছে না আপনাদের এই বারোয়ারি পুজো, বাড়িঘরের পুজোটি বাড়ছে? ক্লাবের পুজো বাড়ছে, নতুন নতুন ক্লাব হয়েছে, পুজোও বাড়ছে, বাড়ি ঘরের পুজোও বাড়ছে। সব দিকে বাড়তেছে, কমছে না, অনেক বাড়ছে আগে থেকে। এবারের তুলনায় যেমন বাসন্তী অন্য বছর আমরা যে পরিমাণে বানাইছি, এর পরিমাণে এবার অনেক বেশি বাড়ছে। কিন্তু আমাদের সব দিকে বাড়ছে, পূজার প্রতি মানুষের আগ্রহটা অনেক বাড়ছে, অনেক। অন্যদিকে মৃৎশিল্পী মিন্টু রুদ্রপাল জানান, ফুলছড়ি মূর্তিপাড়ায় 10 থেকে 12 জন মৃৎশিল্পী রয়েছেন। সবাই কম বেশি প্রতিমার অর্ডার পেয়েছেন। এবার বাসন্তী পুজোর জনপ্রিয়তা আগের চেয়ে বেশি। ফুলছড়ি মূর্তিপাড়ায় প্রতিমার সুনাম রয়েছে, তাই অর্ডারও ভালো আসে। আশা করছি ভবিষ্যতে বাসন্তী পুজোও দুর্গাপূজার মতো বৃহৎ পরিসরে উদযাপিত হবে। তিনি আরও জানান, প্রতিমার অর্ডারে আগের তুলনায় এখন কেশ টাকাও পাওয়া যাচ্ছে। পুজোকে কেন্দ্র করে ইতিমধ্যে বাজারে ফলের দাম বাড়তে শুরু করেছে, তবে মায়ের আরাধনায় কেউ কোনো খামতি রাখতে চান না। এভাবেই কমলপুরে বাসন্তী মায়ের পুজোকে ঘিরে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। আগামী কয়েকদিন এই পুজো উপলক্ষে ধর্মীয় সাংস্কৃতিক পরিবেশ আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠবে। ব্যুরো রিপোর্ট ঋদ্ধি নেটওয়ার্ক।